নোয়াখালীতে ইটভাটার কালো ধোঁয়ায় সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগবালায় আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে শত শত মন কাঠ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশে প্রতিনিয়তই বাড়ছে এসব ইটভাটা। মরে যাচ্ছে আশেপাশের বিভিন্ন প্রজাতির গাছপালা। অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে আশেপাশের বাড়িঘরের মানুষকে। প্রশাসন বলছে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইটভাটায় চলছে ইট পোড়ানোর কাজ। এসব ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। গাছ পোড়ানো ধোঁয়ার গন্ধে প্রতিনিয়ত শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। অনেকের অভিযোগ, অবৈধ ইটভাটা অনুমোদনের পেছনে রয়েছে প্রশাসনের হাত। যক্ষা, মক্কা, কাশ, মাস এই বিভিন্ন আইটেমের অনেক দিকে দিয়ে শরীরের ক্ষয়ক্ষতি হয়। বন উজাড় করে গাছপালা কেটে ইটভাটায় পোড়ানোয় পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ রক্ষার্থে গাছের পরিবর্তে কয়লা পোড়ানোর দাবি অনেকের। নারিকেল গাছে কোনো নারিকেল ধরে না, ব্রিক ফিলে ধোঁয়াটার কারণে যাই ক্ষতি হয়। গাছ থাকলে তো বাড়ি ঘরের ভালো, ইট ভাটাতে দেয়, তো এইগুলা দেওয়াতে মনে করেন বিভিন্ন প্রকারে আশপাশ পরিবেশন দূষিত হয়। স্কুলে আসা যাবার পথে ইটভাটায় নানা সমস্যা হয় শিক্ষার্থীদের। পরিবেশ দূষণ থেকে বাঁচতে চান তারা। আমাদের আসা যাওয়ার পরে সর্দি, কাশি, তারপরে হাসি এগুলো হয়, আরো পরিবেশ দূষণ হয়। হাতিয়ায় 14টি ইটভাটার মধ্যে সবগুলোই অবৈধ। এসবের বিরুদ্ধে অভিযানের আশ্বাস উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন থেকে সবসময় আমাদের তদারকি থাকবে। যেগুলো অবৈধ ইটভাটা আছে আমরা ধাপে ধাপে সেগুলো বন্ধ করার চেষ্টা করব এবং আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় বন বিভাগ। যে সকল অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয় সেগুলোর বিরুদ্ধে যতটুকু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো আমরা বিগত সময়ে করে যাচ্ছে এবং ভবিষ্যতে করব। জেলায় অবৈধ ইটভাটার কথা স্বীকার করে হাতিয়া সহ সব উপজেলায় দায়সারা অভিযান পরিচালনা করে প্রশাসন। হাতিয়াতে 14টি ইটভাটা রয়েছে, যার সবগুলোই অবৈধ। টোটাল 7টা ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বাকি যেগুলো আছে সেটা আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা এই সমস্ত অভিযান শেষ করব। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে বন ও পরিবেশ রক্ষার দাবি এলাকাবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক।